আসসালামু আলাইকুম। আপনি কি প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে চান? চাকরির ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি এই চ্যানেলে শুধুমাত্র প্রতিনিয়ত সরকারি বেসরকারি এনজিও সব রকমের জব সার্কুলার নিয়ে ভিডিও প্রকাশ করে থাকি। তো চলেন, আজকে বহুল প্রকাশিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিয়োগ 2026 প্রকাশিত হয়েছে। এখানে তারা কতজনকে নিয়োগ দেবে এবং কী কী শর্ত দিয়ে রাখছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে তারা প্রথম শর্ত দিয়ে রাখছে, আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনার বয়সসীমা 2026-এ শুধুমাত্র বাংলাদেশি হতে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে আপনি নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এ পদের জন্য খরচ রয়েছে প্রিপেড অর্থাৎ টেলিটকের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে 200 টাকা ও প্লাস সার্ভিস খরচ 23 টাকা, টোটাল 230 টাকা পরিশোধ করতে হবে এবং দ্বিতীয় পদের জন্য 50 টাকা প্লাস সার্ভিস চার্জ 6 টাকা পরিশোধ করতে হবে। তো চলেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অনুরোধ রইল আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমরা আলোচনা করব আপনার শর্তাবলী নিয়ে, এরপরে আমি পদের সংখ্যা নিয়ে আলোচনা করব। তো এখানে আবেদনের বয়স সীমা হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণিত তারা কোনো প্রকার এফিডেভিট গ্রহণ করবে না। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার ভাতা প্রদান করবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী দেশ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি মাত্র পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, অবশ্যই আপনাদেরকে এই ওয়েবসাইটটি থেকে আবেদন করতে হবে এবং আবেদন শুরুর তারিখ 24/12/2025 এবং আবেদন শেষ হচ্ছে 14/1/2026। আবেদনপত্র সাবমিটের সময়তে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে হবে এবং আপনাকে প্রার্থীতার রঙিন ছবি 300x300 পিক্সেল ও স্বাক্ষর 300x80 পিক্সেলে 100 KB এর মধ্যে বা 60 KB এর মধ্যে আপলোড করে দিতে হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্টেড কপি সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। এই পদের জন্য খরচ হচ্ছে টোটাল 1 থেকে 3 নং পদের জন্য 223 টাকা সার্ভিস চার্জ সহ 223 টাকা আপনাদেরকে অনলাইন অবস্থাতে অর্থাৎ টেলিটকের মাধ্যমে জমা প্রদান করতে হবে। এখানে 2টি SMS, প্রথম SMS হচ্ছে এটা, যেটা আমরা সবাই জানি। আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে একটু জেনে নেবেন, আর যদি আরও জানার থাকে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারবেন। এবং এখানে তারা একটি ডিক্লারেশন দিয়ে রাখছে যে আপনাকে SMS রিড করা জানতে হবে এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে তারা আপনাদেরকে সব কিছু নোটিশ অর্থাৎ A to Z, কত পরীক্ষা হবে, কত মার্কেট কী কী, অত A to Z জানাবে। তো SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী প্রবর্তিত রোল নম্বর, পদের নাম, ছবি, কেন্দ্রের নাম ইত্যাদি আপনি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নেবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে টাকাটা জমা দিতে হবে। ঠিক আছে, আপনার যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আপনি 121 নাম্বারে কল দিয়ে হেল্প পেতে পারেন। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সমূহ, 1 নম্বর হচ্ছে সত্যায়িত করতে হবে, সব কিছু সত্যায়িত লাগবেই এবং প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, আপনার নাগরিকত্বের সনদপত্র, কোনো কোটা থাকে সে কোটা সত্যায়িত ছায়ালিপি, মুক্তিযোদ্ধা কোটা A to Z কোটা থাকলে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনলাইনে পূরণ আবেদনপত্র কপি, অর্থাৎ এই যেগুলো রয়েছে এর সব কিছু আপনাকে লাগবে। তো অবশ্যই এগুলো সত্যায়িত করে রাখবেন, কারণ সত্যায়িত করতেই হবে। তো এখানে তার আরেকটা ডিক্লারেশন দিয়েছে, প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশ এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র সকল তথ্য সঠিক এবং সত্য। আপনি যদি কোনো প্রকার ভুয়া বা কোনো কিছু দুর্নীতি করে থাকেন তাহলে অবশ্যই তার আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। দেখতে পাচ্ছেন যে প্রকাশিত হয়েছে তারিখ 22/2012। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে এই ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে প্রথম পদ হচ্ছে উপপরিচালক প্রশাসন। এখানে পদের সংখ্যা একটি, সর্বোচ্চ বয়সসীমা 35 বছর এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা ডিগ্রি। প্রশাসনিক কাজে কোনো বিধিবদ্ধ সংস্থার সহকারী সচিব বা সহকারী পরিচালক বা সমমানী পদে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং উপপরিচালক বা চারুকলা, এখানে পদের সংখ্যা রয়েছে একটি, বয়স রয়েছে 35 বছর। এখানে চারুকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ কোনো বিধিবদ্ধ সংস্থার সহকারী পরিচালক বা সমমানের পদে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে উপপরিচালক
রয়েছে একজন, এখানে বয়সসীমা রয়েছে 35 বছর। নাট্যকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ নাটক অথবা চলচ্চিত্র বিষয়ক কর্মকাণ্ড সংক্রান্ত কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক ও সম্মান পদে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।